গত কয়েকদিন ধরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে আসছে। টানা 2 মাসের অধিক সময় ধরে চলমান বিবাদ শেষ পর্যন্ত প্রশাসন, শিক্ষক সমিতি ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রূপদান করে। এরই পরিপ্রেক্ষিতে গত 30 এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্ততে বিরোধিতা করেন হলগুলোর প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি, উপাচার্য তাদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদের যে স্বার্থ, শিক্ষার্থীদের জন্য যে বিশ্ববিদ্যালয়, এটা তারা ভুলে গিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে তাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। এমনকি হল চালু রাখার দাবিতে গত 1 মে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে অংশগ্রহণ করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও। এরই ধারাবাহিকতায় আজকেও ক্লাস পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে অংশগ্রহণ করে প্রায় শত শত শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মূল ফটক বেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাংলোর সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এ সময় শিক্ষার্থীরা আমার ক্যাম্পাস বন্ধ কেন, প্রশাসন জবাব চাই, জবাব চাই, বিশ্ববিদ্যালয় বন্ধ কেন, প্রশাসন জবাব চাই, জবাব চাই, কবির প্রশাসন ধিক্কার ধিক্কার, অবৈধ ঘোষণা মানি না, মানব না সহ বিভিন্ন স্লোগানে মেতে ওঠে।